ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো সেই কুমারকে গিয়ে বলল, কুমার ভাই, আপনি যে মাটি দিয়ে হাড়ি পাতিলা তৈরি করেছেন, এত একটা সুন্দর ডিজাইন দিয়েছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, ওহী প্রাপ্ত হয়েছি। আপনার আল্লাহ বলেছে বা আমি বলেছি, আপনি যে মাটি দিয়ে এই হাড়ি পাতিলা তৈরি করেছেন, এই হাড়ি পাতিলাটা এখন ভেঙে ফেলেন। কুমার ইউনুসের জবাবে বলল, আরে ভাই, এই পাতিলাটাকে আমি এত যত্ন করে বানাইলাম, মাটি আনতে আমাকে যেতে হয়েছে দূর কি বহু দূরে, শত শত মাইল কি আমাকে মাটি আনতে হয়েছে। সেখান থেকে মাটি এনে ব্যবস্থা করে খামিরার মতো কিমা বানিয়ে উলট পালট করে একটা সুন্দর করে লাড্ডু বানাইলাম, এটাকে জোড়া লাগাই দিলাম, তারপর এটাকে আমি চাক্কাতে রেখে দিলাম, সুন্দর করে হাত দিলাম, আস্তে আস্তে মাটিটা ফাঁক হতে 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 একটা মুখ তৈরি হলো। মুখের মুখটা দেখতে দেখা যায় কলসের মতো। এত সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি কলসটা বানাইলাম, পাতিলা বানাইলাম ভেঙে ফেলার জন্য। ভেঙে ফেলার জন্য ইউনুসকে কুমার কি বলতেছে? ভেঙে ফেলার জন্য বানাইছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারকে বারবার বলছে, ভেঙে ফেলো ভাই, ভেঙে ফেলো। কুমার বলছে, না না না, এত কষ্ট করে মেহনত করে সুন্দর একটা রূপ দিয়ে একটা হাড়ি পাতিলা বানাইলাম রে ইউনুস, আমি কি করে পাতিলাটা ভেঙে ফেলি? আমার এতদিনের কষ্ট সাধনা বিফল হয়ে যাবে যদি আমি এই কলসটা ভেঙে ফেলি, আমি পারবো না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি যে বলেছেন এই কুমারকে বলার জন্য যে মাটি দিয়ে সে হাড়ি পাতিলা কলস বানিয়েছে, এই কলসটা ভেঙে ফেলার জন্য, কুমার সাথে সাথে জবাব দিয়ে জানিয়ে দিল, না, সে কিছুতেই এই মাটির দ্বারা তৈরি কলসটাকে ভেঙে ফেলতে পারবে না। সে বলেছে, না না, এটা কখনোই সম্ভব হবে না, কারণ এটা সে নিজের হাতে তৈরি করেছে, কতটা মায়া দিয়ে তৈরি করেছে, কতটা আদর দিয়ে তৈরি করেছে। সে ডাইরেক্ট অস্বীকার করলো যে না, সে আমার কথায় কলস ভাঙবে না, পাতিলা ভাঙবে না। আল্লাহ রব্বুল আলামিন এবার ইউনুসকে ডাক দিয়ে বলে, ইউনুস রে, এই কুমার তার অতি যত্নে সহকারে দয়া মায়া দিয়ে মাটি থেকে হাড়ি পাতিলা বানাইলো, কলস বানাইলো, সামান্য একটা মাটি দিয়ে 2 সেকেন্ডের কাজ। আমার কাছে তার চেয়ে অধিক কম সময় এটা গণনা করে কখনো শেষ করা যাবে না। হয়তো তার কাছে 10 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে, হয়তো 1 ঘন্টা লাগতে পারে। 1 ঘন্টার ভিতরে একটা মাটি থেকে কলস তৈরি করলো। এর মায়া, এর ভালোবাসায় সে আসক্ত হয়ে গেল, যার ফলে সে কলসটা ভাঙতে পারলো না। এবার ইউনুস তুমি বলো, আমি মানুষকে এত চমৎকার কইরা বানাইছি, ফেরেশতাদের সাথে টক্করবাজি লাগাইয়া শয়তানের বিরোধিতায় গিয়ে আমি মানুষকে বানাইলাম, সুন্দর একটা অবয়ব দান করলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার ইউনুস তুমি বলো, যে জাতির জন্য বদদুয়া করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জাতিকে কিভাবে ধ্বংস করে দিতে পারি? মাই গড, এটা আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতটা মহব্বত করে জানার দরকার আছে কিনা নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এতটা বেশি মহব্বত করেন, একজন সন্তানের প্রতি মার যতটা মহব্বত তার চেয়ে 70 গুণের অধিক আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মহব্বত রাখেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আফসোস, আর জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে তার চেয়ে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে মহব্বত করে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের গর্ভে থাকা অবস্থায়, মাছের পেটে থাকা অবস্থায় 40 দিন 40 রাত্র পর্যন্ত শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে গিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ, আমার জাতি বড় নাদান, বড় নাফরমান, এরা তো তোমাকে মানে না, আমি ইউনুসকেও মানে না, তারা ইউনুসকে ব্যথা দেয়, কষ্ট দেয়, আমাকে তাদের থেকে মুক্ত করে দাও। মাছের পেটে ইউনুসকে রাখা হলো।
ইউনুস মাছের পেটে যাওয়ার আগে তার উম্মতের জন্য বদদুয়া করে গিয়েছিল যে উম্মত আল্লাহকে বিশ্বাস করে না, ইউনুসকে মানে না। এতটাই নাফরমানি তাদের মধ্যে বৃদ্ধি পেয়ে গিয়েছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে তাদের থেকে ডিভাইড করার জন্য, আলাদা করার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ আমাকে তাদের থেকে আলাদা করে দাও, নতুবা তাদেরকে ধ্বংস করে দাও। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির জন্য বদদুয়া করছেন। কার জাতির জন্য? তার স্বীয় জাতির জন্য বদদুয়া করছেন। একজন নবী যিনি জাতির জন্য রহমত, জাতির জন্য নিয়ামত, জাতির এক অনুগ্রহ, সেই মানুষ জাতির জন্য কখন বদদুয়া করে? তাহলে বোঝা যায় জাতি তাকে খুব ছোটখাটো কষ্ট দেয় নাই, বড় সরেই কষ্ট দিয়েছে। আর সবচেয়ে বড় কষ্টটা ছিল আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়া হলো, ইউনুস এবার তুমি মাছের পেট থেকে মুক্ত হয়ে যাও, তোমাকে মুক্তির ঘোষণা দিয়ে দিলাম। আর মাছের পেট থেকে মুক্ত হয়ে তোমার কওম, তোমার জাতির কাছে ফিরে যাও। কেন ফিরে যাইবা জানোনি? যেই জাতির জন্য তুমি তাদের নাফরমানির কারণে বদদুয়া করেছিলে, ওই জাতি তওবা ইস্তেগফার পাঠ করে তারা আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। নবী বদদুয়া করেছে, গজব দেন নাই। এ থেকে বোঝা যায় আল্লাহ বান্দার তওবার জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা তার বান্দাকে কতটা মহব্বত করেন তার একটা উদাহরণ দিলাম। এবার দ্বিতীয় নাম্বার উদাহরণটা আসেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কত নাম্বার কতভাবে মহব্বত করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন, কওমের কাছে যেতে বললেন, ইউনুস আর দেরি করিও না, কওমের কাছে ছুটে যাও, জাতির কাছে ছুটে যাও। জাতি তওবা করে ফেলেছে, জাতি আমার কাছে ক্ষমা চেয়েছে, তাদের কৃতকার্যের জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে আর ওহীর মাধ্যমে ইউনুসকে জানাই দেওয়া হলো, ইউনুস তোমার সম্মুখে একজন কুমারকে দেখতে পাইবা যে মাটি দিয়ে হাড়ি পাতিলা বানায়। আছে কিনা নাই? কুমাররা কি করে? মাটি দিয়ে সুন্দর করে একটা ডিজাইনের কলস বানায়, পাতিলা বানায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইউনুস ওই যে দেখো একজন কুমার মাটি দিয়ে হাড়ি পাতিলা বানাচ্ছে, ওই কুমারকে গিয়ে তুমি বলো, কুমার ভাই তুমি একটা সুন্দর করে হাড়ি পাতিলা বানাও এবং সেই হাড়ি পাতিলাটা ভেঙে ফেলো। আল্লাহ তাআলা ইউনুসকে বলেছিলেন, ইউনুস ওই কুমারকে বলবা যেন সে একটা সুন্দর হাড়ি পাতিলা অথবা কলস বানিয়ে সেটা ভেঙে ফেলে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো সেই কুমারকে গিয়ে বলল, কুমার ভাই আপনি যে মাটি দিয়ে হাড়ি পাতিলা তৈরি করেছেন, এত একটা সুন্দর ডিজাইন দিয়েছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, ওহী প্রাপ্ত হয়েছি। আপনার আল্লাহ বলেছে বা আমি বলেছি, আপনি যে মাটি দিয়ে এই হাড়ি পাতিলা তৈরি করেছেন, এই হাড়ি পাতিলাটা এখন ভেঙে ফেলেন। কুমার ইউনুসের জবাবে বলল, আরে ভাই এই পাতিলাটাকে আমি এত যত্ন করে বানাইলাম, মাটি আনতে আমাকে যেতে হয়েছে দূর কি বহু দূরে, শত শত মাইল কি আমাকে মাটি আনতে হয়েছে। সেখান থেকে মাটি এনে ব্যবস্থা করে খামিরার মতো কিমা বানিয়ে উলট পালট করে একটা সুন্দর করে লাড্ডু বানাইলাম, এটাকে জোড়া লাগাই দিলাম, তারপর এটাকে আমি চাক্কাতে রেখে দিলাম, সুন্দর করে হাত দিলাম, আস্তে আস্তে মাটিটা ফাঁক হতে 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 একটা মুখ তৈরি হলো। মুখের মুখটা দেখতে দেখা যায় কলসের মতো। এত সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি কলসটা বানাইলাম, পাতিলা বানাইলাম ভেঙে ফেলার জন্য, ভেঙে ফেলার জন্য। ইউনুসকে কুমার কি বলতেছে? ভেঙে ফেলার জন্য বানাইছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারকে বারবার বলছে, ভেঙে ফেলো ভাই, ভেঙে ফেলো। কুমার বলছে, না না না,
এত কষ্ট করে মেহনত করে সুন্দর একটা রূপ দিয়ে একটা হাড়ি পাতিলা বানাইলাম রে ইউনুস, আমি কি করে পাতিলাটা ভেঙে ফেলি? আমার এতদিনের কষ্ট সাধনা বিফল হয়ে যাবে যদি আমি এই কলসটা ভেঙে ফেলি, আমি পারবো না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি যে বলেছেন এই কুমারকে বলার জন্য যে মাটি দিয়ে সে হাড়ি পাতিলা কলস বানিয়েছে, এই কলসটা ভেঙে ফেলার জন্য, কুমার সাথে সাথে জবাব দিয়ে জানিয়ে দিল না, সে কিছুতেই এই মাটির দ্বারা তৈরি কলসটাকে ভেঙে ফেলতে পারবে না। সে বলেছে না না, এটা কখনোই সম্ভব হবে না, কারণ এটা সে নিজের হাতে তৈরি করেছে, কতটা মায়া দিয়ে তৈরি করেছে, কতটা আদর দিয়ে তৈরি করেছে। সে ডাইরেক্ট অস্বীকার করলো যে না, সে আমার কথায় কলস ভাঙবে না, পাতিলা ভাঙবে না। আল্লাহ রব্বুল আলামিন এবার ইউনুসকে ডাক দিয়ে বলে, ইউনুস রে, এই কুমার তার অতি যত্নে সহকারে দয়া মায়া দিয়ে মাটি থেকে হাড়ি পাতিলা বানাইলো, কলস বানাইলো, সামান্য একটা মাটি দিয়ে 2 সেকেন্ডের কাজ। আমার কাছে তার চেয়ে অধিক কম সময় এটা গণনা করে কখনো শেষ করা যাবে না। হয়তো তার কাছে 10 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে, হয়তো 1 ঘন্টা লাগতে পারে। 1 ঘন্টার ভিতরে একটা মাটি থেকে কলস তৈরি করলো। এর মায়া, এর ভালোবাসায় সে আসক্ত হয়ে গেল, যার ফলে সে কলসটা ভাঙতে পারলো না। এবার ইউনুস তুমি বলো, আমি মানুষকে এত চমৎকার কইরা বানাইছি, ফেরেশতাদের সাথে টক্করবাজি লাগাইয়া শয়তানের বিরোধিতায় গিয়ে আমি মানুষকে বানাইলাম, সুন্দর একটা অবয়ব দান করলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার ইউনুস তুমি বলো, যে জাতির জন্য বদদুয়া করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জাতিকে কিভাবে ধ্বংস করে দিতে পারি? মাই গড, এটা আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা, এটা কে? আল্লাহ। কতটা ভালোবাসেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার খলিল হন। খলিল কি হন? খলিল, বন্ধু। কতটা বন্ধু? যেনাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বারবার প্রশ্ন করেছেন, বারবার পরীক্ষায় ফেলাইছেন। যতবার পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেছেন, ততটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা তার বান্দাকে কতটা ভালোবাসেন তার আরেকটা নজির। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার খলিল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলে সম্বোধন করতেন না, এতটা মায়া মহব্বত করতেন, খলিল বলে সম্বোধন করতেন। ও আমার খলিল, খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মালাকুল মউত, কোরআনের ভাষায় মালাকুল মউত, হিব্রুদের ভাষায় আজরাইল, হিব্রুয়ানি ভাষায় আজরাইল, আর কোরআনের ভাষায় মালাকুল মউত। আজরাইলও বলা যাবে, মালাকুল মউতও কি বলা যাবে, কিন্তু বাংলাদেশে উপমহাদেশে আজরাইল শব্দটা প্রচলিত, এজন্য আজরাইল শব্দটা বললেই বুঝে মালাকুল মউত। এজন্য আজরাইল বললে যে এটা দূষণীয় হবে, বিষয়টা এরকম নয়। নামাজ, সালাত, রোজা, সিয়াম বলা যায়, কোনো অসুবিধা নেই। যেই শব্দটা যে সমাজে প্রচলিত, ওই শব্দটা ওই সমাজে বললে দূষণীয় নয়, কিন্তু অন্য শব্দ বলে এই শব্দটাকে মাইনাস করে দেওয়াটা ফিতনা ছাড়া কিছু হতে পারে। কথা বলেন না কেন? আচ্ছা, যাই হোক, এটা মাযহাবের আলোচনা, সেদিকে যাব না। তো যে কথা বলতেছিলাম, মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, মালাকুল মউত, তুমি কি কারণে আমার কাছে এসেছো? মালাকুল মউত ইব্রাহিমের জবাবে বললেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে, এই মুহূর্তে আপনার রূহটা কবজ করা হবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করা হবে, আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার রূহটা কবজ করা হবে না। এরকম বৈশিষ্ট্যওয়ালা মানুষ আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছে, আর কোন জাতিকে দান করে নাই। মৃত্যুর সময় আগের থেকে বলে দিবে যে তার অনুমতি আছে না অনুমতি নাই, এই সুযোগটা কি আমাদের আছে? আছে, কিন্তু নবীদের বেলায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত,
পৃথিবীর কোথাও কি এমন কোন ঘটনা দেখেছো, এমন কোন দৃশ্য দেখেছো কি যে বন্ধু তার বন্ধুর রূহ কবজ করার জন্য পাঠায়? কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার জন্য মালাকুল মউত আসছে, আজরাইল আসছে। এখন তিনি অনুমতি দিবেন কি দিবেন না, মালাকুল মউত অপেক্ষায় আছে। তো রূহ কবজ করার জন্য যেহেতু মালাকুল মউত আসলো, এবার মালাকুল মউতের প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা প্রশ্ন করলেন, হে মালাকুল মউত, তুমি যে আমার রূহ কবজ করার জন্য আসছো, আল্লাহ যে তোমাকে আমার রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন, তুমি বলো পৃথিবীর কোথাও কি এমন দৃশ্য দেখেছো যে বন্ধু তার বন্ধু রূহ কবজ করার জন্য মালাকুল মউত পাঠায়? এই প্রশ্ন শোনার পর মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, ইব্রাহিম আপনার খলিল, আমি যখন তার রূহ কবজ করতে যাই তার থেকে অনুমতি চাই, ইব্রাহিম আপনার খলিল আমাকে উল্টা প্রশ্ন করে ফেলেছে, আমাকে বলেছে পৃথিবীর কোথাও কি এমন দৃশ্য তুমি দেখেছো যেখানে বন্ধু তার বন্ধুর রূহ কবজ করে ফেলে? আল্লাহ তাআলার বন্ধু তো ছিলেন ইব্রাহিম, এজন্য ইব্রাহিম বলেছে বন্ধু কি কখনো বন্ধুর রূহ কবজ করার জন্য ফেরেশতা পাঠায়? আল্লাহ তাআলার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, ও আমার খলিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার খলিল, তোমার কাছে যখন মালাকুল মউত যায় তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে তোমার রূহ কবজ করার জন্য, তুমি মালাকুল মউতকে প্রশ্ন ছুড়ে দিলা যে পৃথিবীতে কোনো বন্ধু তার বন্ধুর রূহ কবজ করার জন্য আজরাইল পাঠায় কিনা। কিন্তু আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটে যায়, বাপে ছেলেকে, ছেলে তার বাকে, মেয়ে তার মাকে, বন্ধু তার বন্ধুকে মেরে ফেলে, গুম করে ফেলে। আওয়াজ নাই, আছে কিনা নাই? শুধু মেরে গুম করে ফেলে না, কিছু কয়েক মাসের ঘটনা, পার্বত্য অঞ্চলে এক ব্যক্তি, এক ছেলে, ওই অঞ্চলে কিছু মানুষকে, কিছু ছেলে পেলেকে বন্ধু বানাইছে। ওই বন্ধুরা সুযোগ পেয়ে তাকে গুহায় নিয়ে জবাই করে সেই গোশতগুলো কিমা বানিয়ে ওই গোশতগুলো রান্না করে খেয়ে ফেলছে। ঘটে নাই? ঘটনা আছে কিনা? কিন্তু এখানে মালাকুল মউতকে ইব্রাহিম কি প্রশ্ন করলেন, বন্ধু কি তার বন্ধুর রূহ কবজ করতে পারে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে খলিল, তুমি মালাকুল মউতকে প্রশ্ন ছুড়ে দিলা যে বন্ধুর রূহ কবজ করতে পারে কিনা, এই দৃশ্য মালাকুল মউত দেখেছে কিনা। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল তোমার কাছে একটা প্রশ্ন রাখলাম, বন্ধু তার বন্ধুর সান্নিধ্য গ্রহণ করার জন্য অপেক্ষায় আছে। এবার খলিল তুমি বলো তো, কোন বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎ একান্ত আলাপ করার জন্য আহ্বান জানাইছে, কিন্তু বন্ধু তার দাওয়াতকে নাকচ করে দিছে, এমন কোন দৃশ্য দেখেছো কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাওয়ার পর তিনি যখন শুনতে পাইলেন পৃথিবীতে কোন বন্ধু তার বন্ধুকে দাওয়াত দিল, আপনারা বলেন তো, আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি একা যাইবেন না পুরা পরিবার নিয়ে যাইবেন? পুরা পরিবার নিয়ে যাইবেন না? পুরা পরিবার নিয়ে যাইবেন। আল্লাহ তাআলা ঠিক ওই কথাটাই বলছেন, ইব্রাহিম তুমি তো দেখো নাই কোন বন্ধু তার বন্ধুর রূহ কবজ করে, কিন্তু কোন বন্ধু যদি তার বন্ধুর সাথে মুলাকাত করার জন্য দাওয়াত পাঠায়, ওই বন্ধু কখনো নাকচ করেছে এরকম কোন দৃশ্য দেখেছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই নিজের দিলটাকে মালাকুল মউতের কাছে জাহির করে দিলেন, রে মালাকুল মউত, আমার বন্ধু আমার সাথে মুলাকাত করার জন্য আমাকে দাওয়াত পাঠাইছে, পয়গাম পাঠাইছে। এই দিলটা তো ওই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে, সুতরাং আমার আল্লাহ যেহেতু আমার সাথে সাক্ষাতের জন্য তোমাকে পাঠাইছে, আর দেরি করিও না, আমার দিল থেকে এখনই রূহ কবজ করিয়া আমাকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ব্যবস্থা করিয়া দাও। এতে বোঝা যায় আল্লাহ তার বান্দার সাথে সাক্ষাৎ করতে চান। এবার বলেন তো, যে আল্লাহ তাআলা তার বান্দার সাথে সাক্ষাৎ করতে চান, ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনো কষ্ট দিতে চান?
কষ্ট দিতে চান? কখনোই কষ্ট দিতে চান না। যদি তিনি কষ্ট দিতে চাইতেন তাহলে মুসলিম নাসাই শরীফে হাদিসটা কখনোই বর্ণিত হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই কিতাব ওই হাদিসের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন রাত্রে তার বান্দার তওবা কবুল করার জন্য তার কুদরতি হাতটাকে সম্প্রসারিত করে দেয়। প্রতিদিন রাত্রে। কতদিন রাত্রে? প্রতিদিন রাত্রে আল্লাহ তার বান্দার দোয়া, তার বান্দার ইস্তিগফার, তার বান্দার তওবা কবুল করার জন্য তার কুদরতি দুইটা হাতকে সম্প্রসারিত মানে আগ বাড়াইয়া দেন, যে বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়া মাত্রই আমি তাকে ক্ষমা করে দিব। আমি তার ক্ষমা চাওয়ার আগেই আমার কুদরতি, আমার রহমত তার কাছে বাড়াই দিই। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলা তার কুদরতি হাতকে সম্প্রসারিত করেন যেন বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে ক্ষমা পেয়ে যায়। পৃথিবীতে এমন কোন নজির দেখেছেন কি? একদমই একান্ত মানুষ ছাড়া। এখন তো বর্তমানে একান্ত মানুষেরও ভেল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রাত্র 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, এই মুহূর্তে আপনার 1 লক্ষ টাকা প্রয়োজন, যান চেয়ারম্যানের কাছে দিবেনি? দিবে? এত রাত্রে কিসে? কালকে সকালে আসো। চেয়ারম্যান সাহেবের তো কালকে সকাল হয় 12টায়, আপনার সকাল হয় ফজরের সময়। কারণ আপনার টাকা দরকার আর তার দরকার দেওয়া। সে তো কোনো কিছুর বিনিময়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ, বুঝতে পারছেন তো? এমনি তো আপনাকে দিয়ে দিবে না। তার সকাল হয় 12টায়, আপনার সকাল হয় ফজরের সময়। কারণ আপনার চিন্তা 1 লক্ষ টাকা চেয়ারম্যানের কাছ থেকে আনতে হবে। চেয়ারম্যান বলেছে সকালবেলা তার কাছে যেতে, রাত্রেবেলা সে আমাকে ফিরাই দিছে। এবার বলেন তো আল্লাহ তাআলা রাত্রে ঘুমাই থাকে না, দিনে ঘুমাই থাকে না, সব সময় জাগ্রত থাকে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে কখনো কোনো তন্দ্রা আচ্ছন্ন করতে পারে নাই, আচ্ছাদিত করতে পারে নাই। ঘুম কি? এভাবে ঘুমঘুমানি, যে ঘুমের আগে যে একটা ঝিমুনি আসে, সে ঝিমুনিটাও আল্লাহ তাআলাকে গ্রাস করতে পারে না। ওই আল্লাহ তাআলা বলছে আমার বান্দা কত গভীর রাত্রে উঠবে, ওই গভীর রাত্রে উঠে যখন আমার দরবারে হাত পেতে আমার কাছে বলবে, গো আল্লাহ আমার তো রিজিকের অভাব, চাকরির অভাব, ব্যবসার অভাব, ব্যবসার মধ্যে লোকসান হচ্ছে, পরিবারের মধ্যে কোনো বরকত নাই, ব্যবসার মধ্যে কোনো বরকত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা মীমাংসা করার মতো কেউ নাই, তুমি মালিক ছাড়া। এখন বান্দা তো রাত 9টা বুঝবে না, 10টা বুঝবে না, 11টা বুঝবে না। আমার বান্দার যখন মনে হবে তখন হয়তো চোখটা খুলেই আমার কাছে চাওয়া শুরু করবে। এখন আমি যদি আল্লাহ চোখটা বন্ধ করে রাখি তাহলে আমার ওই বান্দার চাওয়াকে পূরণ করবে। কে পূরণ করবে? এই জন্য আমি সজাগ থাকি। তিনি চিরঞ্জীব, তিনি জিন্দা, তিনি কখনো মুর্দা হবেন না। পৃথিবী শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আল্লাহ তাআলার জাত সত্তা চেহারা বিদ্যমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইটাই বাস্তব কথা। ঠিক আছে, এইটাই কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজই নেই।